নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল। বর্তমানে যে সমস্ত দাদা ভাবছেন যে পেস্টিসাইড বিজনেস করব, অর্থাৎ রাসায়নিক সার, কীটনাশক এবং বীজের ব্যবসা করব, এই বিজনেসগুলি করতে হলে সর্বপ্রথম মনে রাখতে হবে যে বিভিন্ন ফসলে যে রোগ ও পোকা হয়, সেই রোগ ও পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য কি ধরনের ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে হবে, এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আপনাকে জানতে হবে। তাহলে সঠিকভাবে আপনি পেস্টিসাইড বিজনেসটি করতে পারবেন। আর যদি জানতে না পারেন তাহলে আপনি বিজনেস ঠিকমতো করতে পারবেন না। তাই যে সমস্ত দাদা নতুন কীটনাশক দোকান খুলেছেন, কিছুই জানতে পারছেন না যে কোন রোগ ও পোকার জন্য কি ধরনের ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, বা এখন পর্যন্ত যারা নতুন কীটনাশক দোকান করব ভাবছেন যে আগামী দিনে একটা সুন্দরভাবে কীটনাশক ব্যবসা করব, এই যে সিচুয়েশন আপনাদের মধ্যে যদি এসে থাকে, তাহলে বলবো যে আপনাকে প্রথমেই জানতে হবে যে বিজনেস করার জন্য সর্বপ্রথম বিভিন্ন রোগ ও পোকা চিনতে হবে এবং কিভাবে সেই রোগ পোকাকে কন্ট্রোল করবেন সে বিষয়টা আপনাকে জানতে হবে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের এই বিজনেস করার জন্য কিছু কথা তুলে ধরি, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। বর্তমানে যে সমস্ত দাদা মনে মনে ভাবছেন যে একটি পেস্টিসাইড বিজনেস করব, অর্থাৎ কীটনাশকের দোকান করব, এই বিজনেসগুলি এখন করা খুবই টাফ। কারণ যেভাবে দিনের পর দিন অনেক কীটনাশক দোকান বাড়ছে, লাইসেন্স করে অনেক কীটনাশক দোকান করছে, তাই এই সময়ে এখন এতটাই রেষারেষি চলছে মার্কেটে যে এদের মধ্যে আপনাকে টিকে থাকতে হলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে যে বিভিন্ন ফসলের রোগ পোকার সঠিক সমাধান জানতে হবে। যদি আপনি সব থেকে ভালো ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য। যদি আপনি ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পারেন, বিভিন্ন ফসলের রোগ পোকার সঠিক সমাধান জানতে না পারেন এবং কাস্টমারের যদি ভালো সার্ভিস দিতে না পারেন, তাহলে আপনার দোকানে কাস্টমার ঠিক মতো আসবে না। তাই বর্তমানে যেভাবে কীটনাশক দোকান বাড়ছে, আপনাকে সঠিকভাবে রোগ পোকার সঠিক সমাধান জানতে হবে, না হলে আপনার দোকানে কাস্টমার আসবে না। তাই যে সমস্ত দাদা মনে মনে ভাবছেন যে পেস্টিসাইড বিজনেস করব, তাদের উদ্দেশ্যে বলবো, আপনি যখন মনে মনে ভেবে ফেলেছেন যে সুন্দরভাবে একটি ব্যবসা করব, এই ব্যবসাগুলি করতে হলে আপনাকে আমি প্রথমেই বলবো যে আপনি বিভিন্ন ফসলের রোগ ও পোকার সঠিক সমাধান কিভাবে করতে হয় এগুলো শিখুন। যদি আপনি সঠিকভাবে জানতে পারেন, যদি আপনি সবকিছু শিখতে পারেন, তাহলে আপনার দোকানে কাস্টমার আসবে। যতই দোকান দিনের পর দিন বেড়ে যাক, সমস্ত দোকান ওভারটেক করে আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য হবে। তাই সর্বপ্রথম আপনাকে পেস্টিসাইড বিজনেস করতে হলে সমস্ত ফসলের রোগ পোকার যে ট্রিটমেন্ট সেগুলো 100% করার চেষ্টা করবেন। তাই সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে বিভিন্ন ফসলের রোগ ও পোকাকে কন্ট্রোল করার জন্য কোন টেকনিক্যালগুলি সব থেকে ভালো কাজ করে। যদি আপনি সমস্ত টেকনিক্যালগুলির কাজ সম্পর্কে জানতে পারেন যে কোন টেকনিক্যালগুলি কোন রোগের জন্য বা কোন পোকার জন্য ব্যবহার করতে হবে, এই নিয়মগুলি যদি জানতে পারেন তাহলে খুব সহজেই আপনি বিজনেসটা করতে পারবেন। কিন্তু অনেকেই ঠিক মতো হয়তো রোগ ও পোকা চিনে না বা টেকনিক্যালগুলি বুঝতে পারে না যে কোন টেকনিক্যাল কোন ফসলের জন্য ভালো কাজ করে। তাই এই টেকনিক্যালগুলি বোঝানোর জন্য এই যে একটি বই দেখছেন আমার কাছে আছে, এই ধরনের আপনাকে বই কিনতে হবে। এই বইগুলিতে কিন্তু অনেক কিছু রোগ ও পোকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে, সেই সমস্ত সম্পর্কগুলি আপনি জানতে পারবেন যে কোন রোগের জন্য কোনটি ব্যবহার করতে হবে। তাই বর্তমানে যতগুলো কীটনাশক দোকান আছে তাদের থেকে যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট না করতে পারেন, আপনার দোকানে কাস্টমার আসবে না। কারণ
এত পরিমাণে দোকান দিনের পর দিন বাড়ছে। ট্রিটমেন্ট যত আপনি ভালো করবেন আপনার দোকানে কাস্টমার হবে, আর যদি ট্রিটমেন্ট ভালো না করতে পারেন আপনার দোকানে কাস্টমার মোটেও আসবে না। তাই আজকের এই ভিডিওতে আপনাদের আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে বাজারে তো হাজার হাজার কোম্পানি আছে, সমস্ত কোম্পানির প্রোডাক্ট বা টেকনিক্যাল সম্পর্কে আপনি ধারণা রাখতে মোটেও পারবেন না। তাই কিছু ফর্মুলা আছে, ফর্মুলার মাধ্যমে যদি আপনি দোকানে আপনার বিভিন্ন রকম টেকনিক্যাল রাখতে পারেন তাহলে আপনি খুবই সহজে আপনার বিভিন্ন ফসলের রোগ ও পোকার ট্রিটমেন্ট করতে পারবেন। তাই আমার কাছে মোট 16টি টেকনিক্যাল আছে। সেই 16টি টেকনিক্যাল আপনি বিভিন্ন ফসলের রোগের জন্য আপনার দোকানে যদি রাখতে পারেন তাহলে সমস্ত ফসলের রোগকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন। তাই এই টেকনিক্যালগুলো আপনাকে মনে রাখতে হবে। এই রকম 26টি টেকনিক্যাল আছে। সেই সমস্ত টেকনিক্যালগুলির কি কাজ, কোন পোকার জন্য ভালো কাজ করে, সেই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি কিন্তু আপনাকে শিখতে হবে, জানতে হবে। তাহলে আপনি খুবই অল্প পুঁজিতে অল্প টাকাতে সুন্দরভাবে একটি বিজনেস করতে পারবেন। শুধু একটাই ট্যালেন্ট রাখতে হবে, সেটা হচ্ছে সমস্ত রোগ পোকার সঠিক সমাধানটা শিখতে হবে। এই ট্যালেন্ট যদি আপনার মধ্যে থাকে তাহলে বিজনেস করাটা খুবই সহজ। যতই দোকান দিনের পর দিন বাড়ুক, আপনি যদি সঠিক পরামর্শ কাস্টমারকে দিতে পারেন, বিভিন্ন রকম টেকনিক্যাল সম্পর্কে যদি ধারণা রাখতে পারেন তাহলে আপনার দোকানে কাস্টমার আসতে বাধ্য হবে। তাই এই রকম বিভিন্ন রকমের টেকনিক্যাল কি কাজ, কোন রোগের জন্য বা পোকার জন্য ব্যবহার করবেন, এই সমস্ত যদি আপনারা জানতে চান তাহলে আপনাদের আমি খুব সহজেই শিখিয়ে দেব। তবে আমার সাথে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে। তাই যারা শিখতে চান অবশ্যই বিভিন্ন রকম রোগ ও পোকার যে সঠিক সমাধান কিভাবে করবেন, বিশেষ করে যে সমস্ত দাদা নতুন পেস্টিসাইড বিজনেস করছেন বা নতুন করতে আগ্রহী, সেই সমস্ত দাদাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনি কিছুই না জানেন, কিছুই বুঝতে না পারেন যে কি করব, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদের খুব সুন্দরভাবে, খুব সহজভাবে সমস্ত কিছু শিখিয়ে দিব। কারণ খুবই অল্প টেকনিক্যালে যে সমস্ত আপনাদের ট্রিটমেন্টগুলি বলবো, অল্প টেকনিক্যাল, অল্প পুঁজিতে আপনার দোকানটি খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমার এইটুকুটাই বলা ছিল যে যারা নতুন পেস্টিসাইড বিজনেস করব ভাবছেন বা নতুন খুলেছেন, কিছুই বুঝতে পারছেন না, প্রথমে আপনাকে সর্বপ্রথম বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করতে হবে, বিভিন্ন পোকার ট্রিটমেন্ট করতে হবে। যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে বিজনেস করতে পারবেন, আপনাকে কেউ পারবেন না। এই ট্যালেন্ট আপনার মনের মধ্যে রাখতে হবে। তাই বিভিন্ন ফসলের ট্রিটমেন্ট করার জন্য কিছু টেকনিক্যাল আছে, সব থেকে হাই কোয়ালিটি। সেই সমস্ত টেকনিক্যাল কোন রোগ ও পোকার জন্য ভালো কাজ করে, এই যে ট্যালেন্ট, এই ট্যালেন্টটা যদি আপনি কালেকশন করতে পারেন আগামী দিনে খুব সুন্দরভাবে বিজনেস চালাতে পারবেন। তাই বলবো, যদি আপনারা কেউ ভাবেন যে এই সমস্ত নিয়ম পদ্ধতিগুলি আমার জানা একান্ত প্রয়োজন, তবে অবশ্যই বলবো আমার সাথে প্রত্যেকে আপনারা যোগাযোগ করুন এই অ্যাড্রেসে। তো চলুন, আজকের এই ভিডিওটি ছিল আপনাদের জন্য যে যারা পেস্টিসাইড বিজনেস করতে চান অবশ্যই আগে বিভিন্ন ফসলের রোগ ও পোকার সঠিক রোগকে চিনতে শিখুন, সঠিক কোন কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন সেগুলো জানতে শিখুন, তাহলে আগামী দিনে খুব সুন্দরভাবে ব্যবসাটা করতে পারবেন। তো চলুন, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। সকলে ভালো থাকুন। নমস্কার।